আসসালামু আলাইকুম। দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে দেখো এক নম্বরে কি বলছে। এক নম্বরে এফ ইন্টু এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 7x প্লাস 6 এর মান কত? তো ভাইয়া তুমি যদি এই একটি এমসিকিউ সমাধান করতে পারো তাহলে এই ক্যাটাগরিতে যতগুলো জাস্ট একটু কষ্ট করে মনোযোগ দাও, দেখবা এই ক্যাটাগরির যতগুলো এমসিকিউ আছে এই অধ্যায়ে তুমি সবগুলো করতে পারতেছো। তো প্রথমে আমরা এক নম্বরে সমাধান করব। এক নম্বরে কি বলছে দেখো। এক নম্বরে বলছে এফ ইন্টু এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 7x প্লাস 6। অতএব এফ ইন্টু আমাদের কথা কিসের মান বের করতে বলছে? এফ ইন্টু 2 এর মান বের করতে বলছে। তো আমরা এফ ইন্টু এক্স এর মান দেওয়া আছে, এফ ইন্টু 2 এর মান বের করতে হবে। তো এফ ইন্টু 2, তাহলে আমাদের যেখানে এই এক্স কিউব মাইনাস 7x প্লাস 6 এইখানে দুইটা এক্স আছে, দুইটা এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো? 2 বসাবো। প্রথমে আছে এক্স কিউব, তো এক্স কিউবের পরিবর্তে এক্স এর জায়গায় কি বসাবো? 2। এখানে এক্স কিউবের উপরে কি আছে ভাইয়া? এক্স কিউবের উপরে আছে কিউব, আমরা 2 এর উপরেও কিউব দেবো, মাইনাস 7। এখানে একটা জিনিস খেয়াল করবা, 7 এর সঙ্গে এক্সটা কি অবস্থায় আছে? গুণন অবস্থায়, ইনটু অবস্থায় আছে। তো আমাদের এই এক্স এর মান কত? 2। তাহলে এই 7 এর সঙ্গেও 2টা কি অবস্থা থাকবে? গুণ অবস্থায় থাকবে, প্লাস 6। তাহলে দেখো 2-র উপরে কিউব আছে, তাহলে 2টা কয়বার গুণ দেবো আমরা? কোনো সংখ্যার উপর যদি যেই পরিমাণ পাওয়ার থাকবে ওই পরিমাণই গুণ দিতে হবে ওই সংখ্যাটা। তাহলে এখানে 2 এর উপরে কিউব আছে অর্থাৎ 3 আছে, তাহলে 2কে আমরা কয়বার গুণ দেবো? 2কে আমরা 3 বার গুণ দেবো। তাহলে 2 গুণন 2 গুণন 2 সমান সমান কী হবে দেখো? 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে এখানে আমাদের 8 হবে। 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 2 কিউবের মান 8 মাইনাস 7 দুগুণ কত হয়? 14 প্লাস 6। তাহলে দেখো এখানে কয়টি সংখ্যার সামনে প্লাস আছে দেখো ভাইয়া। প্রথমে জাস্ট 14 সামনে কিন্তু মাইনাস আছে। 8 এবং 6 উভয়ের সঙ্গে কি আছে? উভয়ের সামনে রয়েছে প্লাস। তাহলে যেহেতু আমাদের প্লাস আলা মান দুইটা এবং মাইনাস আলা মান একটা, তবে আমরা সংখ্যা দুটোকে কি করব? ওকে যোগ দেব। তাহলে 8 আর 6 যদি আমরা যোগ দেই তাহলে কি করব? প্লাস দিলে কি হবে? 8 আর 6 হবে 14 মাইনাস। তাহলে দেখো এখানে আমরা 14 মাইনাস করলে কিন্তু 0 হচ্ছে, এবং এই যে এটার সামনে প্লাস, এইটা এই 14 সামনে মাইনাস, উভয়ের সামনে প্লাস মাইনাস, একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস থাকার কারণে কি করতে পারি? এটা কাটা দিতে পারি। তো যেটাই করি না কেন আমাদের অ্যান্সার কিন্তু আসবে 0। তাহলে দেখো এখানে অ্যান্সার কত নম্বরে 0 আছে দেখো। এইখানে ক নম্বরে 0, খ নম্বরে 2, গ নম্বরে 3, ঘ নম্বরে 7। তাহলে প্রথমে ক নম্বরে রয়েছে 0 অর্থাৎ ক নম্বর হবে অ্যান্সার। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন কি বলছে একটু খেয়াল করি। দ্বিতীয় কোশ্চেন বলছে এফ ইন্টু এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 5x প্লাস 2 হলে এফ ইন্টু মাইনাস 2 সমান কত? আচ্ছা, পূর্বের এমসিকিউটার মতনই কিন্তু আমাদের এটাও এইভাবে আমরা সমাধান করতে পারি, অতএব আগেরটার মতো করে আমরা সমাধান করতে পারি। দেখো আমরা এমসিকিউটা তুলব এফ ইন্টু 2 নম্বর, এফ ইন্টু এক্স সমান সমান এক্স কিউব মাইনাস 5x প্লাস 2। অতএব আমাদের কিসের মান লাগবে ভাইয়া? আমাদের মান লাগবে f ইন্টু মাইনাস 2 এর মান। তো আমরা অতএব f ইন্টু মাইনাস 2 অর্থাৎ যেখানে যেখানে x আছে আমরা ওইখানে ওইখানে মাইনাস 2 বসাই দেবো। তাহলে প্রথমে x আছে, তো x এর পরিবর্তে আমরা মাইনাস 2 নেব। x এর উপরে এখানে কিউব আছে, আমরা মাইনাস 2-র উপরেও কিউব দেব, মাইনাস 5। 5 এর সঙ্গে এক্সটি কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। অতএব আমাদের এক্স এর মান মাইনাস 2 5 এর সঙ্গে গুণন অবস্থায় থাকবে, ইনটু অবস্থায় থাকবে, প্লাস 2। আচ্ছা, পরবর্তী লাইন দেখো। এইখানে একটা জিনিস মাথায় রাখবা, যদি মাইনাস সহ কোনো মানের উপরে কিউব বা স্কোয়ার থাকে
তাহলে মাইনাসটাকেও সেই পরিমাণই গুণ দিতে হবে। তো এখানে 3 আছে, তাহলে মাইনাসটাকেও 3 বার গুণ দিতে হবে, 2টাকেও 3 বার গুণ দিতে হবে। যদি আমরা মাইনাসকে 3 বার গুণ দেই তাহলে মাইনাসটা অবশ্যই অক্ষতই থেকে যাবে। দেখো মাইনাস যদি আমরা গুণ দেই, একটা জিনিস মাথায় রাখবা, যদি মাইনাস এর উপরে বেজোড়া পাওয়ার থাকে, অর্থাৎ বেজোড়া, এটা 3 একটা কিন্তু বেজোড়, আর তাহলে আমাদের মাইনাসটা কিন্তু অক্ষতই থাকবে, মাইনাসটা অক্ষতই থাকবে। আর যদি তাহলে মাইনাসটা ঠিক থাকবে, তাহলে কিন্তু মাইনাসটা পরবর্তী লাইনে চলে আসবে। এবং 2কে যদি আমরা 3 বার গুণ দেই তাহলে আমাদের পাবো 8। 2 গুণন 2 গুণন 2 সমান সমান 8। তাহলে 2কে যদি আমরা 3 বার গুণ দিই 8 পাবো। মাইনাস, এইখানে একটা জিনিস খেয়াল করবা, এই মাইনাসটা কিন্তু এই 2র সামনে যে মাইনাসটা আছে এই মাইনাসের সঙ্গে গুণ হবে, তখন এই মাইনাসে মাইনাসে কি হবে ভাইয়া, এটা হবে প্লাস। আর 5 এবং 2 যদি আমরা গুণ দেই, 5 দুগুণা 10 প্লাস 2। তাহলে এখানে খেয়াল করো কয়টি মানের পূর্বে মাইনাস আছে, জাস্ট একটি মানের পূর্বে, সেটা হচ্ছে 8। আর 10 এর সামনেও প্লাস, 2র সামনেও প্লাস। তাহলে যেহেতু প্লাস আলা মানের সংখ্যা বেশি, তাহলে আমরা প্লাস আলা মানগুলোকে আগে প্লাস করব। দেখো -8 এইভাবেই রাখবো। তাহলে এই প্লাস প্লাস, তাহলে 10 আর 2 যদি আমরা যোগ দিয়ে প্লাস করি তাহলে হবে কি 12, 12। তাহলে 8-এর সামনে মাইনাস, 12, অর্থাৎ 12-এর সামনে প্লাস। তাহলে প্লাস মাইনাস যদি আমরা গুণ করি তাহলে কি হবে, প্লাস মাইনাসে হবে আমরা জানি মাইনাস। তাহলে 12 থেকে 8 বার দিলে কত থাকবে, 12 থেকে 8 বার দিলে থাকবে 4। আর যেহেতু এখানে 12 বড় 8 ছোট, এই জন্য 12-এর সামনে প্লাস, এই জন্য যে আমরা বিয়োগফল যেটা পারবো, বড়টার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা কিন্তু বিয়োগফলের সঙ্গে আসবে। যেহেতু বড়টার সামনে প্লাস, 4-এর সঙ্গে প্লাস কিন্তু দেওয়ার দরকার নেই। তাহলে এখানে 4 পাইলাম আমরা অ্যান্সার। দেখো তো দ্বিতীয় নম্বরে 4 কোন জায়গায় আছে, ক নম্বরে আছে -16, খ নম্বরে আছে -14, গ নম্বরে রয়েছে 6, ঘ নম্বরে রয়েছে 16, অর্থাৎ দ্বিতীয় নম্বর এমসিকিউ এর অ্যান্সার হবে ঘ, 4। এর পরবর্তীতে 3 নম্বর এমসিকিউটা আমরা একটু দেখি। দেখো f ইন্টু এম সমান সমান এম কিউ প্লাস কে এম স্কোয়ার মাইনাস 4m মাইনাস 8 হলে কে এর কোন মানের জন্য f ইন্টু -2 সমান 0 হবে। আচ্ছা, এই ধরনের আমরা একটি এমসিকিউ যদি সমাধান করতে পারি, এই ক্যাটাগরির যতগুলো এমসিকিউ আছে আমরা কিন্তু পারবো। দেখো একটু মনোযোগ দাও। 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার বলছে f ইন্টু এম ইকুয়াল এম কিউব প্লাস কে এম স্কোয়ার মাইনাস 4m মাইনাস 8। আচ্ছা, আমাদের কি মান লাগবে, কে এর মান বের করতে হবে কি ধরে, -2 ধরে। তাহলে f ইন্টু -2 ধরবো এখন আমরা, f ইন্টু -2, অর্থাৎ যেখানে যেখানে m আছে ওইখানে আমরা -2 বসায় দেব। তাহলে এইখানে m আছে, এইখানে -2 বসায় দেয়, m এর উপরে কিউব আছে, তো -2 এর উপরে আমরা কিউব দেবো, প্লাস এখানে কে, যেহেতু আমাদের কে এর মানটাই বের করতে হবে, কেটা এইভাবে রেখে দেবো। তাহলে m এর মান -2, কে এর সাথে m স্কোয়ারটা গুণ অবস্থায় আছে, -2টা আমরা গুণ অবস্থায় রেখে দেবো। m এর উপরে স্কোয়ার, -2 এর উপরেও আমরা স্কোয়ার দিয়ে দেবো, -4m এর সঙ্গে mটা গুণ অবস্থায় আছে, তাহলে m এর মান কত, -2। এটা আমরা তো দেখো ভাইয়া এখানে -2 সহ কিউব আছে, তাহলে মাইনাসটাও 3 বার গুণ হবে এবং 2টাও 3 বার গুণ হবে। আমি এর আগের এমসিকিউটাতে বলেছি যদি মাইনাসওয়ালা মানের উপরে বেজোড়া কিউব থাকে তাহলে মাইনাসটা অক্ষতই থেকে যাবে। তাহলে দেখো 3টা একটা বেজোড়া, তা 3 যদি বেজোড়া হয়ে থাকে তাহলে মাইনাসটা অবশ্যই অক্ষত থাকবে, পরের লাইনে মাইনাসটা চলে আসবে। এবং 2 যদি আমরা 3 বার গুণ দেই তাহলে 2কে 3 বার গুণ দিলে কত হবে, 8 হবে। এর আগে আমরা দেখছি 2কে 3 বার গুণ দিলে 2 গুণন 2 অর্থাৎ 8 হবে, প্লাস এখানে স্কোয়ার, -2 এর উপরে স্কোয়ার রয়েছে দেখাও। তাহলে মাইনাসটা যদি আমরা গুণ দেই 2 বার, অর্থাৎ মাইনাসটার উপরে কি আছে, পাওয়ার আছে 2, আর 2 হচ্ছে বেজোড়, 2 হচ্ছে জোড়। তাহলে 2কে মানে মাইনাসটাকে আমরা 2 বার গুণ দেই তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে আমরা অল্প একটু আগে বললাম যে যদি মাইনাসওয়ালা মানের উপরে বেজোড়া কিউব থাকে, বেজোড়া পাওয়ার থাকে তাহলে মাইনাসটা অক্ষত থাকবে, আর যদি জোড়া থাকে তাহলে মাইনাসটা উঠায় যাবে। তাহলে দেখো এখানে
স্কোয়ারটা জোড়া হওয়ার কারণে মাইনাসটা উঠা যাবে, যার কারণে কি হবে, শুধু 4 হবে। কি হবে, কে 4, শুধু হবে কে 4। কেন 4 হবে, কারণ 2টাকে আমাদের স্কোয়ার থাকার কারণে 2বার গুণ দিতে হবে, তখন 2বার গুণ দিলে 2 দুগুণ 4 অর্থাৎ 4 মাইনাস। এখন এখানে মাইনাস বসানোর আগে দেখতে হবে 4 এর সঙ্গে -2 আছে গুণ অবস্থায়, তাহলে এই মাইনাসটা এই যে 2 এর সামনে যে মাইনাস আছে এটার সঙ্গে গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। আচ্ছা, 4 দুগুণ 8 -8। তাহলে দেখো এখানে -8 আছে দুইটা, প্রথমে এবং শেষে, এবং +8 আছে একটা। তাহলে আমাদের যেহেতু +8 আছে একটা, -8 আছে দুইটা, তাহলে যে কোনো একটা -8 এবং +8 আমরা কাটা দেবো, প্লাসে মাইনাসে কাটা। দেখো আমরা এই +8 এবং শেষের প্রথমের -8 কাটা দেবো, একই ধরনের হওয়ার কারণে এবং প্লাস মাইনাস হওয়ার কারণে আমরা কাটা দিলাম। এখন অক্ষত থাকে কি, K4 -8। তো আমাদের কি মান চাইছে ভাইয়া, আমাদের মান চাইছে কে এর মান। তাহলে এই K4 -8 আমরা কিসের মান পাইলাম, f ইন্টু -2, অর্থাৎ f ইন্টু -2 সমান সমান 0 হবে, অর্থাৎ আমরা বলতে পারি f ইন্টু -2 সমান সমান 0, বা বলতে পারি f ইন্টু -2 এর মান কত পাইলাম, K4 -8 সমান সমান 0, বা আমাদের কিসের মান লাগবে, যেহেতু কে এর মান লাগবে তাহলে প্রথমে আমরা মাইনাস মানটাকে ওই পাশে পার করবো, -8, তাহলে K4 রেখে দেব, -8 যদি আমরা ওই পাশে পার করি তাহলে সমানের ওই পাশে গেলে কি হবে, মাইনাসটা প্লাস হবে, তখন শুধু 8 হবে। বা তাহলে আমাদের লাগবে শুধু কে এর মান, তো আমরা 4টা ওই পাশে পার করব, তাহলে দেখতে হবে 4টা এই পাশে কি অবস্থায় আছে, গুণন অবস্থায়। যেহেতু -8 ওই পাশে যে +8 হয়েছে, তাহলে 4টা এই পাশে গুণন অবস্থায় থাকলে ওই পাশে গিয়ে কি হবে, ভাগ হবে ভাইয়া, ওই পাশে গিয়ে কি হবে, ভাগ হবে। তাহলে তাহলে আমরা কি পাচ্ছি, কে এর মান পাচ্ছি, আমরা যদি এটা কাটাকাটি করি, 4 কে 4, 4 দুগুণ 8, তাহলে 2 পাইলাম, অতএব কে এর মান কত পাইলাম, 2। তাহলে কে এর মান যদি 2 হয় তাহলে f ইন্টু -2 সমান 0 হবে। তাহলে দেখি আমাদের 2 কোথায় আছে, ক নাম্বার, খ নাম্বারে আছে, ক নাম্বার আছে -6, খ নাম্বার আছে -2, কিন্তু লাগবে কি +2। তাহলে দেখো গ নাম্বারে কিন্তু আমাদের +2 দিয়ে রাখছে, তাহলে আমাদের অ্যান্সার হবে গ নাম্বার। আচ্ছা, তো আমরা পরবর্তী এমসিকিউটা একটু খেয়াল করি। দেখো পরবর্তী এমসিকিউ কি বলছে, p ইন্টু এক্স ইকুয়াল x³ - 4x + 3 হলে p ইন্টু 2 সমান কত। দেখো এই ধরনের এমসিকিউ কিন্তু এর আগে আমরা করলাম, তো এটা কিন্তু ভেরি ইজি, খেয়াল করো, এখন কিন্তু তোমরা পারবা ইচ্ছা করলেই, যেহেতু প্রথমটা যারা বুঝছো অবশ্যই তোমরা এটা পারবা, তবুও করি। দেখো p ইন্টু এক্স, p ইন্টু কি বলছে 4 নম্বর, p ইন্টু এক্স সমান সমান x³ - 4x + 3। তাহলে কিসের মান চাচ্ছে, p ইন্টু 2 এর মান, p ইন্টু 2, অতএব p ইন্টু 2 এর মান কত হবে, p ইন্টু যেখানে আমরা x আছে তাহলে ওইখানে কি বসায় দেবো, ওইখানে আমরা 2 বসায় দেবো। তাহলে প্রথমে x³ আছে, তাহলে x এর সঙ্গে 2 এবং x এর উপর দেওয়া আছে কিউব, আমরা 2 এর উপরে কিউব দেবো, মাইনাস 4টা x এর সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে 4 এর সঙ্গে 2টা গুণ অবস্থায় রেখে দেবো, +3। অনেক ইজি একটা এমসিকিউ। দেখো এর আগে আমরা করছি, একটু যদি তোমরা মনোযোগ দাও এই ধরনের এমসিকিউ কিন্তু তোমরা আর কোনো সমস্যা হবে না, এই ধরনের যত এমসিকিউ আছে তোমরা করতে পারবা। খেয়াল করো, তাহলে 2 এর উপরে যদি কিউব থাকে 2টা কয়বার গুণ দিতে হবে, 2বার, সরি 2টাকে 3বার গুণ দিতে হবে। তাহলে যদি 3বার গুণ দেই তাহলে 2 হবে কত, 8 হয়ে যাবে, মাইনাস 4 দুগুণ কত হয়, 4, 4 দুগুণ 8, সরি 4 দুগুণ 8, 8 মাইনাস 4 দুগুণ 8 প্লাস 3, এখানে 3 বসাবো। দেখো এখন আমাদের খেয়াল করতে হবে এখানে মাইনাস আলা মান কয়টা, প্লাস আলা মান কয়টা। দেখো 3 এর সামনে প্লাস, 8 এর সামনেও প্লাস, আর এই 8টার সামনে মাইনাস। যেহেতু মাইনাস আলা মান একটা আর প্লাস আলা মান দুইটা, তবু আমরা যে প্লাস আলা মানের সংখ্যা বেশি হওয়ার কারণে আগে আমরা প্লাসের কাজ করব। তাহলে 3 আর 8 যদি আমরা প্লাস করি
তাহলে যোগ করি কত হবে, আমাদের হবে 11, 11 মাইনাস 8। তাহলে 11 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে কত থাকছে আমাদের 3। তা আমাদের এটা পি ইন্টু 2 এর মান কত পাইলাম 3। তা আমরা খেয়াল করি 3 কোথায় আছে, দেখো 3 আছে গ নম্বরে, ক নম্বরে 0, খ নম্বরে 2, গ নম্বরে আছে 3। তাহলে 4 নম্বরের এমসিকিউ এর অ্যান্সার হচ্ছে 3। তারপরে পঞ্চম নম্বর যে এমসিকিউ কথা বলছে, দেখো পঞ্চম নম্বরে বলছে f ইন্টু এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 হয়, তবে এ এর কোন মানের জন্য f ইন্টু মাইনাস 3 সমান 0 হবে। দেখো এই এমসিকিউটার মতনই কিন্তু আমরা 3 নম্বর একটা এমসিকিউ সমাধান করছি। তাহলে এইটা একদম সেম। তো এইটা যেহেতু করছে এটা আমাদের জন্য একটু সহজ হবে, তবু আমরা করব। দেখো একটু খেয়াল করো, পঞ্চম নম্বর f ইন্টু এক্স সমান সমান এক্স কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9। তাহলে আমাদের কত মান বের করতে বলছে, এর মান বের করতে বলছে। এর মান কি ধরে বের করতে হবে, আমাদের f ইন্টু মাইনাস 3 এর মান ধরে বের করতে হবে। তাহলে f ইন্টু মাইনাস 3 এর মান কত এটাকে দেখতে হবে। তাহলে যেখানে যেহেতু আমরা f ইন্টু মাইনাস 3 ধরছি, তাহলে যেখানে x আছে ওইখানে মাইনাস 3 বসাই দেবো। তাহলে প্রথমে x আছে, x এর জায়গায় মাইনাস 3, x এর উপরে কি আছে কিউব, মাইনাস 3 এর উপরে কিউব প্লাস এখানে এর সঙ্গে এক্সটা গুণন অবস্থায় আছে, এস স্কোয়ারটা কি অবস্থায় আছে, ইন্টু বা গুণন অবস্থায় আছে। তাহলে এক্স এর মান কত ধরছি, মাইনাস 3। তাহলে এক্স এস স্কোয়ার উপরে কি আছে স্কোয়ার, তাহলে আমরা মাইনাস 3 এর উপরে স্কোয়ার দিয়ে দেবো। মাইনাস 6 এর সঙ্গে এক্সটা গুণন অবস্থায় আছে, এক্স এর মান কত মাইনাস 3, তাহলে মাইনাস 3টা গুণ থাকবে মাইনাস 9। দেখো পূর্বে আমরা বলেছি, আবারও বলছি, পূর্বেও আমি এই কথাটাই বললাম যে যদি কোনো মাইনাসওয়ালা মানের উপরে বেজোড়া পাওয়ার থাকে, দেখো 3 একটা কিন্তু বেজোড়া পাওয়ার, তাহলে মাইনাসটা কিন্তু পরবর্তী লাইনে অক্ষতত্ত্ব চলে আসবে, তাহলে মাইনাসটা কিন্তু চলে আসবে। আর 3কে যদি আমরা যেহেতু কিউব থাকার কারণে 3 বার গুণ করি, তাহলে কি হবে খেয়াল করো, 3 গুণন 3 সমান সমান 27 অর্থাৎ 27 মাইনাস 27। এখন এইখানে দেখো প্লাস এই মাইনাস 3 উপরে স্কোয়ার আছে অর্থাৎ 2 আছে, পাওয়ার 2 আছে। তাহলে মাইনাসটা আমি বললাম যে যদি মাইনাসওয়ালা মানের উপরে পাওয়ার জোড়া থাকে, জোড় সংখ্যা থাকে, তাহলে কি হবে, মাইনাসটা কিন্তু কেটে যাবে, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে যাবে। মাইনাসটা 2 বার গুণ দিলে কি হবে, মাইনাসে প্লাস হয়ে যাবে। তখন শুধু 3টা আমরা যদি 2 বার গুণ দেই তাহলে কি হবে 9। তাহলে আমাদের এখানে হবে 9a। যেহেতু আমাদের এর মানই বের করতে হবে, তাহলে এটা আমরা 9 এর সঙ্গে ওইভাবেই রেখে দেবো, পরবর্তী গিয়ে আমরা এর মান বের করব। মাইনাস, এখানে মাইনাস দেওয়ার আগে একটা জিনিস খেয়াল করতে হবে, 6 এর সঙ্গে মাইনাস 3 গুণন অবস্থায় আছে, তাহলে এই মাইনাসটা কি হবে, গুণ করলে আমাদের মাইনাসে প্লাস হবে। তবে যদি এই পাওয়ারের উপরে, এই মাইনাস 3 উপরে কোনো পাওয়ার থাকতো, তাহলে অবশ্যই আগে পাওয়ারের কাজ করতে হইতো। পাওয়ারের কাজ না করে আমরা এই গুণটা দিতাম না, যেমনভাবে এখানে আগে পাওয়ারের কাজ করলাম, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করতে হবে, যদি পাওয়ার না থাকে ডিরেক্ট আমরা গুণের কাজ করতে পারি, চিহ্নের গুণের কাজ করতে পারি। এরপরে দেখো 3 6 18 18 মাইনাস 9। এখন খেয়াল করো মাইনাস আলা মান কয়টা এখানে, আর প্লাস আলা মান কয়টা। মাইনাস আলা মান হচ্ছে 27 অর্থাৎ 27-এর সঙ্গে সামনেই মাইনাস আছে, এবং 9-এর সামনেও মাইনাস আছে, 8-এর সামনে প্লাস আছে, আর 9-এর সামনে প্লাস আছে। তবে আমাদের আগে কি করতে হবে, যেহেতু মাইনাস আলা মানের কাজটা আগে করতে হবে, তাহলে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস যদি আমরা গুণ দিই তাহলে হবে প্লাস, 27 আর 9 যদি আমরা যোগ দিই তাহলে হচ্ছে 36। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু উভয় মানের সঙ্গে মাইনাস হয়েছে, তাই আমরা যে যোগটা করলাম এটার এই যোগফলের সামনেও মাইনাস চলে আসবে। তারপরে প্লাস 9a প্লাস 18। এখন খেয়াল করো আমাদের 18 যেহেতু 9-এর সঙ্গে এ আছে, আমরা 9 এর মান 9 এর মানটা আমাদের বের করতে হবে, এই জন্য আমরা এটার কাজ করব না। আমরা কি করব, এই
-36 আর +18 কাজটা করব। দেখো -36 এবং আর +18 এর কাজটা করব। তাহলে এই মাইনাস এই প্লাসে যদি আমরা গুণ দেই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 36 থেকে তাহলে আমাদের কি যাবে 18 বাদ যাবে। যদি আমরা 18 বাদ দিই যেহেতু বড়টার সঙ্গে মাইনাস এখানেও মাইনাস আসবে 18 -18 + 9a। তাহলে আমরা 9a প্রথমে নেব। 9a প্রথমে নিলে 9 এর সঙ্গে যে প্লাসটা আছে এটা দেওয়ার প্রয়োজন নাই। আর এখানে -18 বা 18টা যদি পিছনে নিই আমরা তাহলে মাইনাস অবশ্যই দিতে হবে -18। এটা আমাদের কিসের মান পাইলাম ভাইয়া? এটা পাইলাম আমরা f × -3, কিন্তু আমাদের লাগবে কিসের মান? এর মান। তাহলে আমরা পূর্বের মতো করে বসাবো, অতএব f × -3 সমান 0, বা f × -3 এর মান কত পাইছি? 9a - 18 সমান 0, বা আমাদের কি লাগবে? প্রথমে আমরা 18টা এই পাশে পার করবো। 18টা এই পাশে কি অবস্থা আছে? মাইনাস অবস্থা। এই পাশে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে, শুধু 18 বসবে। বা আমাদের এই পাশে কি আছে? 9a আছে। তাহলে এর সঙ্গে আমাদের 9টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে লাগবে এর মান, এটা রেখে দেব। 9 বা 9টা এই পাশে পার করলে কি হবে? ভাগ হয়ে যাবে। কেন ভাগ হবে? এর আগে বলছিলাম যে এর পাশে গুণ অবস্থা থাকলে ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। 9টা ভাগ হলে অতএব এর মান পাবো 9 × 9 9 × 2 = 18। তাহলে 2 এর মান 2। আচ্ছা, আমরা খেয়াল করি এখানে ক নম্বরে আছে 6, খ নম্বরেই 2। তাহলে এই এমসিকিউ এর অ্যান্সার হবে। এখন পর্যন্ত আলোচিত এই এমসিকিউগুলো যদি তুমি বুঝে থাকো ভাইয়া, তাহলে এই ক্যাটাগরিতে যত এমসিকিউ আছে তুমি এখন সমাধান করতে পারবে। আশা করি তুমি আমার ক্লাসটি বুঝেছো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে